ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার জমি সংক্রান্ত মামলায় তলব করা হয়েছে বিজেপি নেতাকে। এর আগেও একই মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করেছে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ। যদিও পুলিশের তলব এড়িয়ে চলেছে বিজেপি নেতা, তার দাবি আগামী 26শে জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক কাজে ব্যস্ত থাকবেন প্রিয়াঙ্কু পান্ডে। সেই কারণে গোয়েন্দা দপ্তরে যেতে পারছেন না। আজকে দিনটা যাচ্ছি না, তাদেরকে আমরা একটা চিঠি দিয়ে রিপ্লাই করেছি যে আপনারা 26 তারিখের পর, যেহেতু 23 তারিখ নেতাজি বার্থডে, তারপর রিপাবলিক ডে আছে, 26 তারিখের পর যে কোনো দিন ডাকুন, নিশ্চয়ই যাবো। না, কোর্ট থেকে অর্ডার আছে 25 ফেব্রুয়ারি অবধি। তারা কোনোভাবে কোনো ফোর্সফুলি আমাদের উপর অ্যাকশন নিতে পারবে না, তারা কোনো ভাইরাসটি নিশ্চয়ই করবেই। 28 আগস্টে আমার মার্ডার করার চক্রান্ত করে এখানকার তৃণমূলের জগদ্দলের বিধায়ক আছে সোমনাথ শ্যাম ইচিনি এবং তার নেতৃত্বরা, সেই মার্ডার করার চক্রান্তটা শুধু চক্রান্তই রয়ে যায়। ঈশ্বর আমাকে বাঁচিয়ে দেয়, লোকের আশীর্বাদে আমি বেঁচে যাই। তারপরে এনআইএ ইনকোয়ারি হয়, এনআইএ ইনকোয়ারিতে ও বুঝতে পেরেছে যে ওকে জেলে যেতে হবে। তাই জন্য সেই এনআইএ ইনকোয়ারি হওয়ার পর থেকে আপনি দেখবেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি থেকে নিয়ে ভাটপাড়া বিধায়ক পবন সিংজি এবং আমাকে প্রত্যেক সময় কোনো না কোনো নতুন মামলা, ডিডি নোটিশ, সিআইডি নোটিশ, সিআইএফআইআর, তো এইরকম নানা প্রকারের ঘটনা এবং আমাদের লোককে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরার। 1 মাস পর আমার কালকে দুটো ভাই জেল থেকে বেরিয়ে আসলো। তো টোটালি হচ্ছে এনআইএ কেস থেকে ভয় খেয়ে আমাদের উপরে চক্রান্ত করা হচ্ছে। দ্বিতীয়, ভারতীয় জনতা পার্টি এখানে শক্ত হচ্ছে, তাই জন্য ভয় আমাদের উপর অ্যাটাক করছে। না না, আমি তো আপনাকে পার্সোনালি বলছি কি 2014 সাল থেকে নিয়ে 2014 সালে এই মামলা যদি বলা যায়, 2014 সাল, 16 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, 21, 22, 23, এই 24-এর লাস্টে কেন হচ্ছে? টোটালি রাজনীতি প্রতিহিংসা, আর কিছুই নেই। এইসব থেকে ভয় আমরা খাই না। যত নতুন কেস করার আছে করে নিক। আমি তো বলেছি আমি নিজের নেতৃত্বকে কি আমি 100 কেস অব্দি অপেক্ষা করব, করুক না কত কেস করবে। কেস থেকে ভয় খাই না, আর কোনো নোটিশ থেকে ভয় খাই না। 100 কেস হওয়ার পরেও ভারতীয় জনতা পার্টির জন্য করব, নিজের ধর্মের জন্য লড়াই লড়বো, নিজের দেশের জন্য লড়াই লড়বো।